বাবার বাড়িতে এসে যেন আমার ঘোরাফেরা শেষই হচ্ছে না। বোনের বাড়িতে আসলাম তো এবার দিদি বাড়িতে যাচ্ছি। দিদি, জামাইবাবু, ভাগ্নি, ভাগনা সবাই এসছে আমাকে নিতে। তো এই যে এটা জামাইবাবুর টোটো। এখন আমরা টোটোতে বসে পড়েছি সবাই মিলে দিদির বাড়িতে যাব বলে। দিদির বাড়ি হলো ডালখোলায়। আর ওই যে মা দূরে বসে কাঁদছে। যখনই আমি, দিদি, বোন যেই আসি না কেন, যখনই চলে যাব তখনই মা রাস্তার পাড়ে বসে বসে কাঁদতে থাকে। যতক্ষণ না আমাদের গাড়িটা ছাড়বে ততক্ষণ ওখানে বসে বসে কাঁদতেই থাকবে। আমরা বলছিলাম যে রোদের মধ্যে এখানে বসো না, চলে যাও বাড়িতে, কিন্তু শুনছেই না কথা। যতক্ষণ না আমরা বেরোবো ততক্ষণ ওখানে কাঁদতেই থাকবে। মায়ের মন তো বুঝতেই পারছো। আমরা এখন মেন রোডে উঠে পড়লাম আর সবাই মিলে একটু চকলেট খাচ্ছিলাম আর ভীষণ মজা করে যাচ্ছিলাম। কুহুও চকলেট খাচ্ছিল আর জামাইবাবু আমাদেরকে নিয়ে যাচ্ছিল টোটোতে করে। অনেক দিন পর ডালখোলা যাচ্ছি, অনেক বছর পর বলতে পারো। তো এই যে দেখো এখানে লেখা আছে আই লাভ ডালখোলা, আর এই জিনিসটা তো এখন সব জায়গাতেই থাকে, আই লাভ মানে যেই জায়গা সেই জায়গার নাম। তো এখন আমরা চলে আসলাম রেল স্টেশন, ডালখোলা স্টেশনে। রেলগেট পার হচ্ছি। প্রত্যেকবার আগে যখন আসতাম এই গেটে অনেক সমস্যা থাকতো, মানে অনেক জ্যাম থাকতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। কিন্তু এবারে এসে যাক ফাঁকা দেখে মনে একটু শান্তি পেলাম, কারণ বাইপাস হয়ে গেছে তাই রেলগেট এখন ফাঁকাই থাকে। এরপরে টোটোটা একটা গাছের নিচে দাঁড় করিয়ে দিদি জামাইবাবু একটু বাজারে গিয়েছে আর কুহু এখানে বসে বসে খেলছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমরা পৌঁছে গেলাম আর কুহুকে ফ্রেশ করে দিয়েছি, আমরাও ফ্রেশ হয়ে নিচ্ছি। আর কুহু দেখো পুজো দিচ্ছে, উলু দিয়ে ধূপকাঠি ধরিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে। তো ভাগ্নির কাছ থেকে ও পুজোও শিখে গেছে। আর এই যে এটা হলো দিদিদের মন্দির, শিবগৌরী মন্দির। কুহু মন্দিরে উঠে সে বাঘ, গরু সবাইকে হচ্ছে চুমু দিচ্ছে। আর আমি একটু ওর কাণ্ড দেখে ভিডিও করছিলাম রাত্রেবেলায়। এটা ওই দেখো কেমন করে চুমু দিচ্ছে। বাচ্চা তো কি বলবো বাচ্চাদের কথা। আর তো যাই হোক, পরের দিন সকালবেলায় আমি রেডি হয়ে গেছি কাটনাকালী মায়ের মন্দিরে যাব বলে। অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দেওয়ার, তো দিদিকে বললাম চল সবাই মিলে একটু পুজো দিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম। এই যে দেখো কুহু টোটোতে ওঠার চেষ্টা করছে, আমি আবার বললাম যে জুতোটা পরোনি তো জুতোটা পরে নাও। কোথাও যাওয়ার হলে ও একদম সব কিছু ভুলে যায়। তো এবারে আমরা সবাই মিলে বসে পড়েছি, মায়ের দর্শন করতে যাচ্ছি এতদিন পরে। আর কুহু তো খুব খুশি, জামাইবাবুর টোটো পেয়ে এদিক ওইদিক ঘুরতে পারছে, খুব খুশি। আর এই যে আমার ভাগনা, আর আমি ওই যে শাড়ি পরেছি, এই দিদির শাড়িটা পরেছি। আমি তো শাড়ি নিয়ে আসিনি, দিদির শাড়িটাই পরলাম, পুজো দিতে যাব বলে আজ শাড়ি পরলাম। আর এটা হলো ডালখোলা কলেজ, আমার দিদি বাড়ির পাশেই ডালখোলা কলেজ। তো কলেজটার একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর কলেজ, ডালখোলার কলেজ। তোমরা তো অনেকেই জানো, যারা কানকি ডালখোলার তারা তো সবাই জানো। তারপরে কলেজ মোড়ে এসে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি মায়ের জন্য। আর আমরা বসে আছি, জামাইবাবু প্রসাদ কিনে নিচ্ছে। তারপরে এই যে আমরা হচ্ছে কাটনাকালী মায়ের মন্দিরে যাওয়ার পথে পৌঁছে গেলাম প্রায়। আর এদিকে হলো মাঠঘাট, গাছপালা, খুব সুন্দর পরিবেশ। তারপরে এখানে আরেকটা রেল গেটে ট্রেন যাচ্ছিল, তাই এই টোটোতে করে আমরা দাঁড়িয়েছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো এই গাছটার ভিডিও না করে পারলাম না, অপূর্ব সুন্দর একটা গাছ, শিমুল গাছ, একটা পাতা নেই, একদম ফুলে ভর্তি। তো আমার ইচ্ছে ছিল এখানে দাঁড়িয়ে ফটো তোলার, কিন্তু কুহু তো একটু কান্নাকাটি করছিল, সেই কারণে আর তোলা হয়নি। ভীষণ সুন্দর। তারপরে আমরা হচ্ছে মন্দিরে ঢুকে পড়লাম, এখন মন্দিরে প্রবেশ করলাম। এখানে টোটোটা দাঁড় করিয়ে তারপরে আমরা হচ্ছে যেহেতু বাইরে থেকে আসছি, এখানে এসে একটু হাত মুখ ধুয়ে নেব, হাত পা ধুয়ে তারপরে পুজোতে যাব, মন্দিরের ভেতরে যাব। তাই এখানে একটা বলে আমরা হাত পা ধুয়ে নিচ্ছি, আমি কুহুকেও একটু হাত পা ধুয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমিও ভালো করে হাত পা ধুয়ে নিলাম। আর আমাদের জুতোগুলো সব টোটোর মধ্যেই রেখে দিয়েছি। এরপরে পুজো দিতে বসবো, মন্দিরের ভেতরে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। দিদি আর জামাইবাবু হাত পা ধুয়ে নিয়েছে আগে, আর এবারে মামুন পা ধুয়ে নিচ্ছে, তারপরে আমরা পুজোতে যাব। এই যে এখন মন্দিরে প্রবেশ করছি, মামুন আর কুহু। মামুন হলো আমার ভাগ্নি, মানে দিদির মেয়ে। তারপরে এখন আমরা মন্দিরে প্রবেশ করে ওখানে আরও অনেক লোকজন পুজো দিচ্ছিল। আর ওদের পুজো হয়ে গেলে আমরা পুজো দেব, আমরা অপেক্ষা করছিলাম যে ওদের কখন পুজোটা শেষ হয়। আর কুহু হয়েছে ঘন্টা বাজাচ্ছিল।
অনেক জাগ্রত এই মায়ের মন্দির। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম। এই মন্দিরে বছরে একবার মেলা হয়। সেই মেলার সময়ই আসছিলাম, প্রচুর ভিড় হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা নিজেদের মতো করে একটু মহাদেবের জল ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো কুহুকে হচ্ছে এই পুরোহিত মশাই সন্দেশ দিয়েছে পুজো দেওয়ার পরে। তাই কুহু সন্দেশটা খাচ্ছিল আর দেখাচ্ছিল যে আমাকে সন্দেশ দিয়েছে। তারপরে কুহু একটু বাইরে এসে পুজো করে নিচ্ছে ওর মন মতো করে। আর এখানে হচ্ছে এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে টিকা পরে নিচ্ছি। টিকা, হাতের সুতো। আর ইনিও কিন্তু কুহুকে একটা লাড্ডু দিয়েছে। কুহুকে যে পুরোহিত দেখছে কেউ সন্দেশ দিচ্ছে, কেউ লাড্ডু দিচ্ছে। কুহু এত মিষ্টি মিষ্টি আদো আদো কথা বলে না, সবার ওর কথাতেই মানে ফিদা হয়ে যায়। যাই হোক, তো ও হচ্ছে কপালে একটু টিকা লাগিয়ে নিল মহাদেবের। আর আমিও একটু মহাদেবের এখানে পুজো করে নিচ্ছি। আমাদের ওখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়ে গেছে। তো এরপরে যে বাকি মন্দিরগুলো ছিল সেখানে হচ্ছে আমরা নিজেদের মতো করেই পুজো দিয়ে নিচ্ছি। আমি একটু মহাদেবের মাথায় দুধ ঢালছি। তো এভাবে পুজোটা করে নেব। আর এই যে দেখো কুকুর টিকা লাগানো হয়ে গেল, সন্দেশ পড়ছিল। এবারে আমরা একে একে সবাই টিকা লাগিয়ে নিলাম, হাতে সুতো পরে নিলাম। যে কোনো মন্দিরে পুজো দেওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। মায়ের ডাক না থাকলে সেখানে কিন্তু যাওয়া হয় না। অনেক বছর পরে এসেছি, তারপরে মায়ের ডাকে আসলাম মায়ের মন্দিরে পুজো দিতে। সেটা আমার ভাগ্যে ছিল তাই। আর এই যে আমাদের ছোট্ট ভাগনা, ও হচ্ছে সবাই টিকা লাগিয়েছে। তারপরে কুকু দেখো পুরোহিত মহাশয়ের পাশে কি সুন্দর হয়ে বসে আছে আর ওকে হচ্ছে আশীর্বাদ করছিল। তো আমার এই যে গণেশজির এখানে পুজো দেওয়া হয়ে গেল, মহাদেবের এখানে পুজো দেওয়া হলো। তো সব জায়গায় পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাইরে যেসব মন্দিরগুলো ছিল আমাদের সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে হচ্ছে পুকুর আছে একটা, আর এই পুকুর পাড়ে বসলে সত্যি মনে অনেক শান্তি লাগে, খুব ভালো লাগে এই পুকুর পাড়ে বসলে পরে। একটা গাছ আছে, গাছের নিচে এরকম সিঁড়ি করা, আর পুকুরে পাড়ে কুহু বলছিল আমি পুকুরে যাব, মাছ ধরবো। যেই মামুন নিয়ে গেছে তখন ভয় পাচ্ছিল, তো বলে না না যাব না, আবার উঠে এসছে। মানে বারবার এরকম করছে, যাচ্ছে আবার চলে এসছে। এরপরে আবার আমাকে বলছিল নিয়ে যেতে, আমি নিয়ে গেছি। তারপরে আবার কিন্তু জল ধরছে না। মানে আগে বলছে যে আমি যাবো, জল ধরবো, মাছ ধরবো, এরকম বলছে। যেই নিয়ে যাচ্ছি তেমনি আবার উঠে আসছে। তো এই যে আমরা সবাই মিলে একটু বসেছিলাম এখানটায়, একটু মনটা শান্তি লাগছিল সত্যি, এত সুন্দর হাওয়া, এত ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ বসে আবার ঘরে চলে যাব, কারণ দেরি হয়ে যাবে, বাচ্চাগুলো খিদে পেয়ে যাবে। তো আমরা ঘরে এসে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করে সন্ধ্যাবেলায় আসলাম একটু শপিং মলে। ডালখোলায় এখন খুব সুন্দর সুন্দর কয়েকটা শপিং মল হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। তো কুহু শপিং মলে এসেই এটা নেব সেটা নেব ঘুরে ফিরে কেনাকাটি করছে, মানে পছন্দ করে নিচ্ছে জিনিস। তো ও জামা দেখছিল, আর এই যে দিদি হচ্ছে কুহুকে ড্রেস দেবে বলে, আর কুহু এই ড্রেসটা পছন্দ করেছে। ওর ড্রেস এখন ও নিজেই পছন্দ করে, আর ওর পছন্দগুলো সত্যি ছোট থাকলে কি হবে, দারুণ। তারপরে এই যে একটা ওয়াটার বোতল নিজে খুঁজে খুঁজে বের করেছে এটা নেবে বলে, বলছে মা এটা আমার দারুণ লেগেছে, আমি কিন্তু এটা নেবো। আমি বলছি ঠিক আছে, তোমার যখন পছন্দ হয়েছে তুমি নাও। সত্যি ওয়াটার বোতলটা আমারও খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিল। এরপরে হচ্ছে ও আমার জন্য ড্রেস পছন্দ করছে, দেখো বাছছে কোনটা নেওয়া যায় মাম্মার জন্য। তো ওর পছন্দ মতো আমাকে এখন ড্রেস পরতে হয়। আমি যদি শাড়ি পরি বলবে মা এটা ভাল লাগছে না, তুমি জিন্স পরো। মানে এইটুক মেয়ে এখনই এত পছন্দ হয়ে গেছে, কোনটা পরবো কোনটা না পরবো কীভাবে পরবো সব কিছু এখন ওই বলে দেয়। শপিং মলেই হচ্ছে পায়েল কাজ করে, আর পায়েলের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। কুহুকে অনেক আদর করে, আমার সঙ্গে অনেক কথা হয়। এই ভিডিওটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমি শেয়ার করেছি যে ওর অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যায় এই মানে শপিং মল থেকে কাজের থেকে বাড়ি ফেরার পথে। তো ভীষণ ভীষণ খারাপ লাগে সত্যি, যে মেয়েটার সঙ্গে এত কথা হলো, এত আদর করলো। তো ওর খবরটা শুনে আমি মানে কি বলবো বুঝতেই পারছি না। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ওর কী হয়েছে, ভিডিওটা শেয়ার করার পরে। ও বাড়ি ফেরার পথে ওর অ্যাক্সিডেন্ট হয়, একটা মাতাল বাইক ও সাইকেল নিয়ে যাচ্ছিলো, ওর উপরে তুলে দেয়। তো ওর সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায়। তো খুবই খারাপ লাগছিলো। যাই হোক বন্ধুরা, আমরা এরপরে হচ্ছে জামাইবাবু বললো কিছু খাওয়া দাওয়া করে নিতে। ভাবছিলাম খাবো না, তাই টোটো থেকে নামিনি। জামাইবাবু টোটোর মধ্যে এগ রোল, চাউমিন, চাট সব এনে দিচ্ছিলো, আর টোটোতে বসেই আমরা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এবারে বাড়ি যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।